দর্শক, বিজ্ঞাপন বিরতি পেরিয়ে আবারও ফিরে এলাম রিহাব ফেয়ার প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন জনাব আসাদুর রহমান জুয়ারদার, কনভেনার রিহাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটি, এবং উপস্থিত রয়েছেন এস.এম. জাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজি লিমিটেড, এবং উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ এ হাফিজ, ভাইস চেয়ারম্যান, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। তাদেরকে এই আলোচনায় স্বাগত জানাই, অভিনন্দন জানাই। জনাব আসাদুর রহমান জুয়ারদার, আজকে মেলার চতুর্থ দিন, আপনার এই ফেয়ার অ্যারেঞ্জে আপনি কতটা সার্থক মনে করছেন? আপনার এই অ্যারেঞ্জমেন্ট বা ফেয়ার আয়োজন কতটুকু সার্থক আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই আয়োজন করেছি। এই আয়োজনটা আমাদের ছিল উইন্টার ফেয়ার, কিন্তু উইন্টার ফেয়ারে ইন্টারন্যাশনাল ফেয়ার এবং আরও অন্যান্য পলিটিক্যাল কারণে আমরা এই ফেয়ারটা এই সময় করতে বাধ্য হয়েছি। তবে আমাদের আশা ছিল যে এই ফেয়ারে প্রচুর দর্শক সমাবেশ হবে, কারণ এই সময়টা আমরা বেছে নেওয়ার কারণই ছিল কারণ পলিটিক্যাল কোনো ক্যাওয়াজ নাই এবং দেশ মোটামুটি একটা শান্ত পরিবেশ বিরাজ করতেছে। সেই জন্য আমরা এই সময়টা বেছে নিয়েছি এবং আমরা আজ এই 3-4 দিন ধরে মোটামুটি প্রচুর দর্শক সমাগম হচ্ছে এবং বুকিংও হচ্ছে। আমরা বিভিন্ন স্টল ঘুরে দেখেছি, যথেষ্ট বুকিং হচ্ছে এবং সাড়া পাচ্ছি, এবং বিভিন্ন ক্রেতাগণ মেলায় তারা বিভিন্ন স্টল দেখতেছে, ঘুরতেছে, তাদের পছন্দের প্লটগুলো দেখতেছে এবং সাইডও ভিজিট করে আসতেছে। এসে তারা ইনফরমেশন দিচ্ছে, হ্যাঁ আমরা আপনাদেরকে বুকিং দেবো, এই আশ্বাস দিচ্ছি। তা আমি আশা রাখছি যে আরও আমাদের আরেক দিন আছে, এই দিনে আমরা আরও বেশি সাড়া পাবো বলে আমি আশা করি। জি, ধন্যবাদ। জনাব এস.এম. জাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজি লিমিটেড। মেলায় আপনার এই যে আপনার একটি প্রতিষ্ঠান স্টল নিয়েছে এবং ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছেন এবং ফেয়ারটা কেমন আয়োজন হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। রিহাব প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের এই প্রচার আমাদেরকে মুগ্ধ করেছে। রিহাব ফেয়ার বরাবরই হয়, বাট এইরকম আরটিভি বা অন্যান্য যে সমস্ত চ্যানেল রয়েছে তারা এই ব্যতিক্রমী প্রচার এর আগে কখনো কেউ করেনি। আমরা শুরুতেই তাদেরকে ধন্যবাদ দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। রিহাব ফেয়ার ইতিপূর্বেও হয়েছে, আমরা এবার একটু ভিন্ন আঙ্গিকেই এটা উপস্থাপন করেছি। এই জন্যই আমাদের বিশেষ করে প্রথম দিনে ক্রেতা দর্শক একটু কম ছিল। সেকেন্ড দিন থেকে অর্থাৎ ফ্রাইডে থেকে লট অফ ক্লায়েন্ট ভিজিট ইন ফেয়ার ভেন্যু, যেটা আমরা আমাদের এক্সপেকটেশনের বাইরে। আমরা থিঙ্ক করেছি যে অন্তপক্ষে আমাদের হয়তো প্রথম দিন যেটা আমরা ভিজিটার্স পেয়েছি তার চাইতে হয়তো বা 4 টাইমস বেশি হবে। আমরা পরে দেখলাম না 10 টাইমসের মতো আমরা পেয়েছি সেকেন্ড ডেতে। থার্ড ডেতে আমরা তার চেয়েও বেশি। ফলে দেখা যাচ্ছে যে আমরা এরপরে আবার রিহাবের পক্ষ থেকে সবার কাছে গিয়েছি, সেখানে গিয়ে তারা কীরকম অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল কমপ্লেক্স এবং অন্যান্য যে সমস্ত তাদের স্পেসগুলো আছে সেগুলো বুকিং করেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। প্র্যাকটিক্যালি কথা বলে সবাই আমাদেরকে বলেছে প্রত্যেকেরই 2-3টা এরকম করে তাদেরই সেল হয়েছে। তাতে করে এখানে যে আমাদের 1-200 স্টল রয়েছে প্রত্যেকেই বিক্রি করেছে। আমরা আয়োজনটা চিন্তা করেছি এই যে এখানে যে হিউজ পিপল অফ জাং এখানে যে একই ছাদের নিচে সবাই বসে যে কম্পেয়ার করে আমাদের অ্যাপার্টমেন্টগুলো কিনছে, এতে আমাদের একদিকে রিহাবের সফলতা আর একদিকে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমাদের পুরোপুরি সফলতা আমরা পেয়েছি। ধন্যবাদ। আশা করি এরকম ফেয়ার হলে আপনাদের আমরা আরো ফার্স্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আপনাদের একটি স্টল এখানে নিয়েছেন রিহাব ফেয়ারে। আসলে আপনাদের এই ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে এই রিহাব ফেয়ারে স্টল নেওয়ার মূল উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বিকজ এর জন্য গত 1-1.5 বছর মানে ইলেকশনের আগে আসলেই এই সেক্টরটা একটু স্লো ডাউন হয়ে গেছিল। এখন আবার এই ফেয়ারটা করার ফলে এই সেক্টরে ডেফিনেটলি একটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে এবং যার ফলে উপকৃত হবে শুধুমাত্র যারা ডেভেলপিং কোম্পানি তারা না, আমাদের সবাই কিন্তু উপকৃত হবে। দেশের ইকোনমি অ্যাজ এ হোল উইল বি ডেভেলপ। আপনি দেখেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ফাইন্যান্স করি, যারা ফ্ল্যাট কিনে, যারা বাড়ির মালিক হতে চান, তাদেরকে আমরা প্রত্যক্ষভাবে সহযোগিতা করি এবং আমাদের নেওয়ার উদ্দেশ্য এটাই যে আমরা তাদের কাছে এসে তাদের সাথে বসে একসাথে বসে তারা যে সমস্ত ফ্ল্যাটগুলো ক্রয় করবেন বিভিন্ন ডেভেলপার কোম্পানি থেকে, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই প্রত্যক্ষভাবে এবং এটার ফলে শুধুমাত্র না, সবাই মিলে আমরা উপকৃত হই বলে আশা করি। ধন্যবাদ।
ধন্যবাদ জনাব আসাদুর রহমান জোয়ারদার। সর্বশেষ এই ফেয়ারের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানগুলোকে কোনো মেসেজ দিতে চান কিনা? আমরা দীর্ঘদিন যাবৎ আমরা একটা মন্দা অবস্থায় ছিলাম, তা আশা করি এই ফেয়ারের মাধ্যমে আমাদের যারা আমরা এই ব্যবসায়ের সঙ্গে জড়িত তারা এই মন্দাটা কাটিয়ে উঠতে পারবো। এবং পাশাপাশি আমি ক্রেতার উদ্দেশ্যে বলি, তারাও একই ছাদের নিচে এসে বিভিন্ন প্লট সবকিছু বেচে নিজে দেখে, চোখে দেখে এবং সাইডে দেখে এবং রাজুকির অ্যাপ্রুভাল দেখে তারা যেন কিনে তাদের শ্রেষ্ঠ বিনিয়োগগুলো এখানে করতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। জি, ধন্যবাদ মোহাম্মদ এ হাফিজ খান, ধন্যবাদ জনাব আসাদুর রহমান জোয়ারদার, ধন্যবাদ SM জাহিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রিহাব ফেয়ার প্রতিদিন অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। রিহাব ফেয়ার 2014 মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি এই অনুষ্ঠান প্রচার হচ্ছে। এই অনুষ্ঠান আগামীকাল দেখতে পারবেন বিকাল 5:30 RTV পর্দায়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।